অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি পুরনো বটগাছ ছিল। সেই বটগাছে নাকি একটি দৈত্য বাস করে। তাই সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে কেউ যেত না। একদিন গ্রামের লোকজন মিলে ওই দৈত্য সম্পর্কে অনেক কথা বলাবলি করছিল। তারা খুবই অতিষ্ঠিত। দৈত্যের ভয়ে কেউ ওই রাস্তায় যেতে পারে না। ঠিক এমন সময় ওই গ্রামের ছেলে রবি সেখানে উপস্থিত হয়, আর তাদের দৈত্য সম্পর্কে সমস্ত কথা সে শুনে মনে মনে ভাবে, আমি এর সত্যটা জানবই। তাই সে মনে মনে ভাবে, রাতে আমি ওই বটগাছের তলায় যাব, যেই কথা সেই কাজ। সে বটগাছ তলায় গিয়ে দৈত্যকে ডাকতে থাকে, দৈত্য দাদু, দৈত্য দাদু। কেন তুমি আমাকে ডাকলে? মুঠা ভারী গলায় বলছে, কেন তুমি আমাকে ডাকলে? তুমি কেন শুধু শুধু এই গ্রামের লোকদেরকে ভয় দাও? সে নির্ভয়ে দৈত্যর সামনে এগিয়ে গেল। তখন বলল, তোমার জন্য কেউ এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তুমি কেন তাদেরকে এত ভয় দাও? আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, ভয় পাই। কেন করো তুমি? শোনো, আমি বলছি, আমি ছিলাম এই গ্রামের এক পাহারাদার। আমি এই গ্রামকে পাহারা দিতাম। হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু আমি এই গ্রামের পাহারা দেওয়া থেকে মুক্তি পাইনি। তাই এই বটগাছে থেকে আমি সারা রাত এই গ্রামকে পাহারা দিই। তাহলে কেন তোমাকে সবাই এত ভয় পায়? জানি না, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু কেন আমাকে মানুষ ভয় পায় আমি তা জানি না। এই কথা বলতে বলতে হঠাৎ করে ব্রহ্মদত্তী বুঝতে পারে কেউ একজন দুষ্কৃতী চোর এই গ্রামে ঢুকেছে। তখন সে ওখান থেকে দ্রুত চলে আসে আর চোরের সামনে এসে উপস্থিত হয়। তখন চোর এই বিশাল দেহের দৈত্যকে দেখে মাথা ঘোরে, সে যেন কিছুই বুঝতে পারে না। তখন হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে, আর ব্রহ্মদত্তী তার জাদু বলে একটা আগুনের দলা দিয়ে তাকে আঘাত করে। সে তো ভয়ে পড়ি মরি করে ছুটতে থাকে। এভাবে চোর গ্রাম থেকে পালিয়ে যায়। ব্রহ্মদত্তের এইসব কথা শুনে রবি তো ভাবে, মা, গ্রামের লোকজন তাহলে এতদিন ভুল ভাবতো, তোমাকে ভুল চিনতো। ঠিক আছে, তুমি বলো আজ থেকে কেউ যেন তোমাকে আর ভয় না পায়। ব্রহ্মদত্তী বলল, ঠিক আছে, আমাকে কারো কোনো ভয় পেতে হবে না। আমি সবাইকে বলে দিচ্ছি, কেউ যেন তোমাকে আর ভয় না পায়। ঠিক আছে। এই বলে ব্রহ্মদত্তী অনেক গল্প করলো রবির সঙ্গে। এভাবে গল্প করতে করতে একসময় ব্রহ্মদত্তী উধাও হয়ে গেল। পরের দিন সকালে গিয়ে রবি সবাইকে দৈত্য সম্পর্কে সব কিছু খুলে বলে। এ কথা শুনে সবাই অনেক খুশি হয় আর রবির সাহসের প্রশংসা করে। সেই একদম নির্জন রাস্তায় এখন সব সময় মানুষজন চলাচল করছে। গ্রামটা এখন ছবির মতো সুন্দর হয়ে গিয়েছে। সবার মনে কত আনন্দ, সবাই খেলা করছে, ছেলেমেয়েরা যে যার খুশি যেখানে খুশি যাচ্ছে, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। সবাই এখন মহা খুশি, পাখিরা গান গাচ্ছে, ফুলেরা দুলছে। এখন কারোর মনে কোনো সংশয় নেই, আবার সেই রাস্তা প্রাণ ফিরে পেয়েছে। হ্যালো বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেহেতু এটা আমার একদম নতুন চ্যানেল। আর কোন ধরনের ভিডিও দেখতে তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ।